ঘরের মধ্যে জিনিস পুঁতে ঝগড়া লাগানো। আমরা আসলে অনেক সময় জানি যে আমাদের ঘরের মধ্যে কেউ জাদুটনা পুঁতে রেখেছে। তো ঠিক এরকম একটা জিনিস দিব যেটা পুঁতে যদি আপনি কারো ঘরে রাখেন তাহলে তাদের ঘরের মধ্যে সারা জীবনের জন্য ঝগড়া লেগে যাবে এবং সেই ঝগড়া ততদিন পর্যন্ত স্থায়ী থাকবে যতদিন পর্যন্ত ওই জিনিসটা উঠানো না হবে। তো আশা করি বুঝতে পারছেন। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার, যেমন এই নাম্বারে চাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, যে কোনো কাজের জন্য, বানজাদুটনা ইত্যাদি বিষয়। এই কাজটা করার জন্য আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিন বেছে নিতে হবে। তারপর আপনাকে সেই শনি বা মঙ্গলবার দিনে শ্মশানের মাটি আনতে হবে, কয়লা আনতে হবে এবং শনি বা মঙ্গলবার দিনে কাফনের কাপড় আনতে হবে এবং যাদের মধ্যে ঝগড়া লাগাতে চান তাদের নাম আপনাকে জানতে হবে। তারপর শ্মশানের মাটি, কয়লা একত্রিত করে মিক্স করবেন, মিক্স করে কাফনের টুকরার মধ্যে রাখবেন। রেখে আপনি যাদের মধ্যে ঝগড়া লাগাতে চান তাদের নাম বলবেন, যেমন অমুকে অমুকে অমুকের মধ্যে ঝগড়া লাগুক। এটা বলে সেই কাফনের কাপড়টার মুখটা বেঁধে দিবেন এবং এই যে দুই জিনিসটা শ্মশানের মাটি এবং কয়লা যেন কাফনের কাপড়ের ভিতরে থাকে। তারপর আপনি যার বাড়িতেই পুঁতবেন বা যাদের মধ্যে ঝগড়া লাগাবেন তাদেরকে না জানিয়ে কোনোভাবে গোপনীয়তার সাথে যদি তাদের বাড়িতে এই জিনিসগুলো পুঁতে দিতে পারেন তাহলে কেল্লাফতে আপনার কিচ্ছু করতে হবে না। 24 ঘন্টার মধ্যে তাদের ঘরে ঝগড়া লাগবে এবং এই ঝগড়া ততদিন পর্যন্ত স্থায়ী থাকবে যতদিন পর্যন্ত এই খারাপ জিনিসগুলো উঠানো না হবে। অত্যন্ত ভয়ঙ্কর বা ডেঞ্জারাসভাবে কাজ করবে। আমি আগেই বলছি, অন্যায়ভাবে স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করবেন না। যদি আপনার শত্রু হয়ে থাকে একান্ত, তারা আপনার ক্ষতি করে থাকে, তাহলে আপনি তাদের উপর প্রয়োগ করতে পারেন। ছোটোখাটো বিষয়ে অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করবেন না। কারো সাজানো সংসার বা সুন্দর সংসার নষ্ট করতে যাবেন না। সেক্ষেত্রে আপনার কাজ হবে কিন্তু আপনার নিজেরও ক্ষতি হবে। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।